রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিত, অনেকে বাধা দিতে আসতো, কিন্তু আবু তালেবের ভয়ে বাধা দিতে পারতো না। ভালো করে রাসূল দাওয়াতের কার্যক্রম চালাতে পারত, কারণ আবু তালেবের ভাতিজা, একে কিছু বলা যাবে না, বললে আবু তালেব পরে অ্যাকশন নেবে। আবার অর্থনৈতিক সাপোর্ট দরকার আমাদের রাসূলের দাওয়াতি কার্যক্রম করতে গেলে, অর্থনৈতিক সাপোর্ট দরকার। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের প্রতি আকৃষ্ট করে দিলেন। রাসূলের সাথে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ সম্পাদন হয়ে গেল। খাদিজা বলল, ইয়া রাসূলুল্লাহ, দাওয়াতি কার্যক্রমে আপনি টেনশন করবেন না, আমার সম্পদের কোনো অভাব নাই, আমার যত সম্পদ রয়েছে, ইয়া রাসূলুল্লাহ, দাওয়াতি কার্যক্রম চালানোর জন্য আপনার যত সম্পদ প্রয়োজন আমি খাদিজা সবগুলো আপনার কাছে দিয়ে দিলাম। দুইজন লোক, একজন সাপোর্ট দিত সামাজিকভাবে আর একজন সাপোর্ট দিত অর্থনৈতিকভাবে। এই দুইজনের সাপোর্ট নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সহায়তায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতের কার্যক্রম চালাচ্ছেন। কেউ কিছু বলতেও পারে না। আবু তালেবের কাছে আসে, দেখে কাজ হয় না, তারপর কিছু বলে না। এবার এমন একটা সময় আসলো, যেই সময় ওই যে সামাজিকভাবে যাকে সাপোর্ট দিত চাচা আবু তালেব, তিনার ইন্তেকাল হয়ে গেল। আবু তালেব মারা গেলেন, মৃত্যুবরণ করলেন। রাসূল ওর মনটা ভেঙে গেল, অনেক কষ্ট পেল। এবার আমি দাওয়াতি কার্যক্রম চালাবো, কুরাইশরা তো আমাকে খুব অত্যাচার করবে, আমাকে তো তারা মেরে ফেলবে। রাসূল মনে মনে অনেক কষ্ট পেল। কিছুদিন যেতে না যেতেই অর্থনৈতিকভাবে যিনি সাপোর্ট দিতেন, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কিছুদিন যেতে না যেতেই একজনের সুখ মুছতে না মুছতেই আরেকজন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। মেরাজ কে হামারা নবী সবে সামাওয়াত, মেরাজ কে হামারা নবী সবে সামাওয়াত, নেহি বুলা ওয়াহা নবী হাম গুনাহগার উম্মত, নেহি বুলা ওয়াহা নবী হাম গুনাহগার উম্মত। মেরাজ কা সরদার খুদা জিनको बनाया, मेराज का सरदार खुदा जिनको बनाया, ओ खत्म रसूल फख्र उमम शाह मदीना, ओ खत्म रसूल फख्र उमम शाह मदीना। সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ, আমাকে যে বিষয়টি আলোচনা করতে বলা হয়েছে ইসরা এবং মেরাজ। ইসরা এবং মেরাজ, মেরাজের মাস এটা চলতেছে। ইসরা এবং মেরাজের আলোচনা এই মাসে করা অত্যন্ত উপযোগী একটা বিষয়। এটা আমাদের জানা প্রয়োজন প্রত্যেকের। রসুল যে মেরাজ হলো, কিভাবে হলো, কি কারণে আল্লাহ পাক রসুলকে ডাকলেন, মেরাজের ঘটনা আমাদের জানা প্রয়োজন। তো প্রথমেই মেরাজ একটা এমন একটা বিষয় যেটা আমাদের মেধায়, আমাদের এই ছোট্ট বিবেক বুদ্ধিতে ধরে না। অল্প সময়ের ভিতরে আমরা যে পৃথিবীতে বাস করতেছি, এই পৃথিবী থেকে আমাদের সূর্যটা 13 লক্ষ গুণ বড়। সূর্য থেকে বেটেলজিউস নামক একটা তারকা আছে যেটা 33 কোটি গুণ বড়। বলেন না সুবহানাল্লাহ। এই বিশাল বিশাল হাজার হাজার নক্ষত্ররাজি মিলে আমাদের এই গ্যালাক্সি, আমাদের এই গ্যালাক্সির নাম মিল্কি ওয়ে। আমাদের এই গ্যালাক্সির সবচেয়ে কাছের গ্যালাক্সির নাম হচ্ছে অ্যান্ড্রোমেডা। কতটুকু কাছে জানেন? যে আমাদের এই গ্যালাক্সি থেকে অ্যান্ড্রোমেডাতে যেতে সময় লাগে 2.5 মিলিয়ন লাইটার্স। বলেন না সুবহানাল্লাহ। মানে 25 লক্ষ বছর সময় লেগে যায় আলোর গতিতে। কোনো যানবাহন যদি আলোর গতিতে চলে, আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। তো এই আলোর গতিতে যদি কোনো যানবাহন চলে, তো ওই যানবাহন দিয়ে আমাদের এই গ্যালাক্সি থেকে সবচেয়ে কাছের গ্যালাক্সিতে যেতে এই পরিমাণ সময় লাগে। এমন কত হাজার হাজার গ্যালাক্সি নিয়ে আমাদের এই পৃথিবী, সেটা এখনও পর্যন্ত আমেরিকার নাসার বিজ্ঞানীরা গবেষণা করে বের করতে পারেনি। তাহলে এই সবগুলো ডিঙ্গিয়ে আল্লাহর নবী প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান সবগুলো অতিক্রম করে আল্লাহ পাকের কাছে যে চলে গেলেন এত অল্প সময়ের ভিতরে, এটা আমাদের বিবেক বুদ্ধিতে ধরে না। কিন্তু ধরুক বা না ধরুক, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসের মধ্যে বলেছেন, বিবেক বুদ্ধি এখানে ধরুক না ধরুক, সেই বিষয়ে আমাদের আকীদা আনতে হবে। ঠিক কিনা বলেন? এই মেরাজ আমরা জানবো। প্রথমে আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে মেরাজ এবং ইসরা কাকে বলে। ইসরা শব্দের অর্থ হচ্ছে নৈশ ভ্রমণ, রাত্রিকালীন যাত্রা। আর মেরাজ হচ্ছে ঊর্ধ্বকাশে গমন, ঊর্ধ্বগমন।
একসাথে যদি মিলানো হয়, ইসরা এবং মেয়ারাজ কাকে বলে? রাত্রিকালীন ঊর্ধ্বগমন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেয়ারাজ হয়েছে রাত্রিকালীন, তো এই জন্য এটাকে ইসরা এবং মেয়ারাজ বলে। কিভাবে এই মেয়ারাজ হলো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মেয়ারাজে গেলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী, মসজিদে হারামের পাশেই হলো হাতিমে কাবা। এই হাতিমে কাবায় শুয়ে আছেন, বিশ্রাম নিচ্ছেন। তো ইতিমধ্যে রসুল ঘুমিয়ে পড়লেন হালকা। এমন সময় জিবরাইল আমিন আসলেন, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ উঠেন। জাগ্রত করলেন রসুলকে, ঘুম থেকে উঠিয়ে দিলেন। তারপরে রসুলকে নিয়ে ঘুম থেকে উঠিয়ে জমজম কূপের পাশে নিয়ে গেলেন। জমজম কূপের পাশে রসুলকে নিয়ে গেলেন। সেখানে যাওয়ার পর হাদিসের মধ্যে আসছে, সিনা চাক করলেন, বক্ষ সিনা চাক, শক্কে সদর, রসুলের বুকের অগ্রভাগ থেকে নিয়ে চুল পর্যন্ত বিদীর্ণ করে দিলেন। সেখান থেকে হৃৎপিণ্ডটা বের করে আনলেন। তারপরে একটা স্বর্ণের পেয়ালা, হাদিসের মধ্যে আসছে ঈমান এবং হিকমত ভর্তি পেয়ালা, সেটা বুকের ভিতরে ঢেলে ওই হৃৎপিণ্ড জমজমের পানি দিয়ে ধুয়ে আবারও যথাস্থানে স্থাপন করে দিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই যে রাসূল কারীমের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা চাক করা হয়েছে, এই চিহ্ন, শিলার চিহ্ন আমি নিজ চোখে দেখতে পেয়েছি। আল্লাহু আকবার বলেন। সিনা চাক করলেন রাসূলের। এবার আমার আপনার নবীকে বুরাক নিয়ে আসা হলো। ঘোড়ার থেকে একটু ছোট, গাধার চাইতে একটু বড়, সাদা রঙের, একটু দীর্ঘদেহী, এত দ্রুত গতিতে চলতে পারে, যেখানে তার দৃষ্টিসীমার শেষ সেখানে তার কদম পড়তো, এত দ্রুত গতিতে চলতে পারে বুরাক। এই বুরাক নিয়ে আসা হলো রসুলের মেরাজের বাহন হিসাবে। বুরাকে যখন উঠতে যাবে, হাদিসের মধ্যে আসছে বুরাক উদ্যত হলো, ফাস্তাসাআত আলাইহি, বুরাক উদ্যতা প্রকাশ করলো। জিবরাইল আমিন বলল, ও বুরাক, ফামা রকিবাকা আহাদুন আলাল্লাহি আনহু, তার চাইতে সম্মানিত আল্লাহ পাকের কাছে, তার চাইতে উত্তম কোনো ব্যক্তি, শ্রেষ্ঠ কোনো ব্যক্তি ইতিপূর্বে তোমার উপর ওঠে নাই। এই কথা শুনে বুরাক, হাদিসের মধ্যে আসছে, বুরাক কি করলো? এই কথা শুনে ফারফাত্তা আরকান, বুরাকের শরীর থেকে ঘাম ঝরতে লাগলো, ঘরমাক্ত হলেন বুরাক। এবার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের পিঠে উঠলেন। বুরাক দ্রুত গতিতে রাসূলকে নিয়ে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মসজিদে আকসায় চলে গেলেন। মসজিদে আকসায় চলে গেলেন বুরাক। এবার জিবরাইল আমিন বুরাকের রশি ধরলেন, একটি পাথরকে ছিদ্র করলেন। হাদিসের পাশে আসছে ফাখারাকা বিহিল হাজার, একটা পাথর ছিদ্র করলেন এবং ওয়াসাদ্দা বিহাল বুরাকা, ওই পাথরের মধ্যে বুরাকটাকে বেঁধে দিলেন। ওটা ওই পাথর যেই পাথরের মধ্যে নবীগণ তাদের বাহন বেঁধে রাখলেন। এখন প্রশ্ন হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদে আকসায় কেন নেওয়া হলো? মসজিদে আকসায় কেন নেওয়া হলো? মেরাজের মধ্যে প্রথমে মসজিদে আকসায় কেন নেওয়া হলো? এটার কারণটা কি? এটার কারণ হলো, আল্লাহ পাক বুঝালেন উম্মতকে যে মসজিদে আকসা আল্লাহ নবীকে প্রথমে নিলেন এবং 17 মাস পর্যন্ত আল্লাহ নবী কাবাকে রেখে মসজিদে আকসার দিকে ফিরে নামাজ আদায় করছেন, সালাত আদায় করছেন। ঠিক কিনা বলেন? কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝালেন যে এই মসজিদে আকসা, যেটা আজকে জেরুজালেমদের দখলে, এই মসজিদে আকসা মুসলমানদের, এটা উম্মতে মুহাম্মদীর, এই মসজিদে আকসার বিজয় হবেই বলে ইসলামের চূড়ান্ত বিজয় হবে এবং এই মসজিদে আকসা আমাদের বিজয় করতে হবে, এটা উম্মতে মুহাম্মদের বিজয় করতে হবে, এটা আল্লাহ পাক বুঝালেন। মসজিদে আকসা, বুখারী শরীফের মধ্যে একটা হাদিসও আছে কিতাবুত তাওহীদের মধ্যে, সেই হাদিসের সাথে আমি আপনাদেরকে কানেক্ট করে দিচ্ছি। জাস্ট যখন হুদাইবিয়ার সন্ধি হলো, সন্ধি হওয়ার পরে আবু সুফিয়ানরা এবার ব্যবসায়িক কাজে লেগে গেল, আর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাওয়াতের কার্যক্রমে তিনি লিপ্ত রইলেন, প্রচুর পরিমাণে দাওয়াত দিতে লাগলেন। তো আবু সুফিয়ান ব্যবসায়িক কাজে তিনি ফিলিস্তিনে গেলেন, জেরুজালেমে গেলেন ব্যবসায়িক কাজে। সেখানে যাওয়ার পরে ওই জেরুজালেমের বাদশাহ, গোটা রোমানের বাদশাহ, সে স্বপ্নে দেখলো যে
যে গোটা রোমান রাজত্বটা খাতনা করে যারা খাতনাকারীদের কাছে চলে গেল। এই স্বপ্ন দেখে সমস্ত মন্ত্রীদেরকে ডেকে বললেন যে আমি এই স্বপ্ন দেখছি, খাতনাকারী যারা খাতনা করে এই খাতনাকারীদের কাছে আমার রাজত্ব চলে গেছে। এবার তারা বলল খাতনা তো ইহুদিরা করে, এছাড়া আর কেউ করে না। তখন সে বলল না, আরবের মধ্যে যারা খাতনা করে। তো আরবের মধ্যে খাতনা কারা করে খুঁজতে খুঁজতে দেখা গেল আরবের একজন লোক এখানে আছে, আবু সুফিয়ান। তো আবু সুফিয়ানকে তাকে নিয়ে আসা হলো। তাকে নিয়ে আসার পরে বিভিন্ন জিজ্ঞাসাবাদ করা হলো। আবু সুফিয়ান বলল আমাদের একজন মোহাম্মদ, সে তো নবী দাবি করতেছে। তো তার সম্পর্কে আবার রোমান বাদশা জিজ্ঞাসা করলো, অনেক কিছু জিজ্ঞাসা করলো। এর মধ্যে জিজ্ঞাসা করলো তার বংশে আগে কেউ নবী দাবি করেছেন কিনা। আবু সুফিয়ান বলল না, আগে কেউ তার বংশে নবী দাবি করে নাই। তারপর জিজ্ঞেস করলো যে তার বংশে কেউ রাজা বাদশা ছিল কিনা। বলল না, তার বংশে কেউ রাজা বাদশা ছিল না। আবু সুফিয়ান এবার বলল আমি জিজ্ঞেস করেছি তার বংশে কেউ নবী দাবি করেছে কিনা, তুমি বলেছ না কেউ দাবি করে নাই। আমি বললাম যদি তার বংশে আগে কেউ নবী দাবি করত তাহলে তার দেখা থেকে সেও নবী দাবি করত। আবার তার বংশে কোনো রাজা বাদশাও ছিল না, যদি তার বংশে কেউ রাজা বাদশা থাকতো তাহলে তার রাজত্ব ফিরে পাওয়ার জন্য বাপদাদার, তাহলে সে নবী দাবি করত। এখন যেহেতু রাজা বাদশা নাই, তাহলে আমি এই জেরুজালেমের মাটিতে দাঁড়িয়ে বলতেছি, যেই জেরুজালেম আমি দাঁড়িয়ে আছি, এই সত্য যদি তোমার কথা যদি সত্য হয়ে থাকে, এই পুরো জেরুজালেম একদিন তার অধীনে চলে যাবে। সেই কথা বলল। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত অবস্থায় জেরুজালেমের উদ্দেশ্যে কোনো যুদ্ধ, কোনো জিহাদ পরিচালনা করছেন কিনা? হ্যাঁ, আল্লাহ নবী দুইটি জিহাদ পরিচালনা করছেন। একটা হলেন গাজওয়ায়ে তাবুক, আরেকটা হলো ওই গাজওয়ায়ে মুতার যুদ্ধ এবং তাবুকের যুদ্ধ। এই দুইটা যুদ্ধ জেরুজালেমকে কেন্দ্র করা হয়েছে, কারণ মুতার যুদ্ধ যাদের বিরুদ্ধে হয়েছে তারা হলো রোমান, আর তৎকালীন রোমানদের হেডকোয়ার্টার ছিল জেরুজালেমে। তাহলে রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করা মানেই জেরুজালেমকে বিজয় করার জন্য, তাদের হেডকোয়ার্টারকে বিজয় করার জন্য যুদ্ধ করা। মুসলমান ভাইয়েরা আমার, তারপর দেখুন আল্লাহ নবী চলে যাওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন। তিনার জীবদ্দশায়ও যাকাত অস্বীকার করলে একদল, তাদের বিরুদ্ধে তিনি একটা জিহাদ পরিচালনা করলেন। তারপরে তিনি জেরুজালেমের দিকে মনোযোগ দিলেন। তারপরে মনোযোগ দেওয়ার পর তিনি চলে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্বে বসলেন। তিনার আমলে অনেকগুলো অভিযান হলো। তারপর বিশাল আকারে ইয়ারমুকের যুদ্ধ জেরুজালেমকে কেন্দ্র করে তিনি পাঠালেন। ইয়ারমুকের যুদ্ধে তিনি সেনাপতি খালিদ ইবনে ওয়ালিদকে সেনাপ্রধান থেকে তিনি অব্যাহতি দিয়ে সেনাপ্রধান বানালেন আবু উবাইদা ইবনুল জাররাহকে। সেনাপ্রধান বানিয়ে জেরুজালেমের দিকে অভিযান প্রেরণ করলেন। মাত্র 12,000 সাহাবী আর ওদিকে 3 লক্ষ সৈনিকের বিরুদ্ধে পাঠালেন। তো আবু উবাইদা ইবনুল জাররাহ যুদ্ধ পরিচালনা করলেন। করার পর একটা সময় দেখলো ওদের সংখ্যা কম, ওদের সংখ্যা অনেক বেশি। চিঠি লিখলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আমরা সংখ্যায় তো অনেক কম, তারা সংখ্যায় 3 লাখ আর আমরা মাত্র 12,000। এই চিঠি লেখার পরে আমিরুল মুমিনিন চিঠির মধ্যে লিখে দিলেন, হে আমি মুসলিম সেনাপ্রধান, তাদের সংখ্যার দিকে তুমি তাকিও না, তাদের সংখ্যাধিক্য যেন তোমাকে ভয়ভীতির মধ্যে না ফেলে দেয়, আর তোমার সংখ্যা কম এটা যেন তোমাকে যেন বিপদগ্রস্ত না করে, তোমাকে যেন আশঙ্কার মধ্যে ফেলে না দেয়। মূলত আল্লাহ পাক যাদের সাথে আছে তারাই সংখ্যাধিক্য, আর আল্লাহ যাদের সাথে নাই তারা সংখ্যাধিক্য হলেও তারা সংখ্যালঘু। ঠিক কিনা বলেন? প্রত্যেকটা যুদ্ধ ইসলামের সাহাবীদের সংখ্যা ছিল কম, কাফেরদের সংখ্যা ছিল বেশি। তা সত্ত্বেও যখন আল্লাহর উপর ভরসা করে তারা যুদ্ধ পরিচালনা করেছে, আল্লাহ পাক তাদেরকে বিজয় দিয়েছে। তো এই চিঠি লেখার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিঠি খালিদ বিন ওয়ালিদ সহ সবাইকে পড়ে শোনালেন। খালিদ বিন ওয়ালিদ বললেন, আপনি তো সেনাপ্রধান, আপনি শুধু একটা দিনের জন্য আমাকে সেনাপ্রধানের দায়িত্ব দেন। খালিদ বিন ওয়ালিদ, যাকে সাইফুম মিন সুয়ুফিল্লাহ বলা হয়, আল্লাহর তরবারি উপাধি যার, একটা দিনের জন্য আমাকে সেনাপ্রধানের দায়িত্ব দেন। এবার সেনাপ্রধানের দায়িত্ব তাকে দেওয়া হলো। খালিদ বিন ওয়ালিদ একদিনের দায়িত্ব নিয়ে মাত্র 6 দিনের মধ্যে জেরুজালেম বিজয় করতে করতে, গাজা রাফা সব বিজয় করতে করতে পুরা জেরুজালেম মসজিদ আকসার চতুর্পাশ দিয়ে সাহাবায়ে কেরামের জামাত বেষ্টনী করে আসে। কিন্তু মুসলমান তো রক্তপাত করার জাতি নয়।
মুসলমান তো হিংস্র জাতি নয়, তারা জেরুজালেমে কোনো রক্তপাত করে নাই। আজ থেকে আপনারা ইতিহাস পড়ে দেখবেন, আপনারা সে চক্ষে দেখেছেন জেরুজালেমের ভিতরে যতবার মুসলমানরা জেরুজালেম বিজয় করেছে, কোনো একবার এক ফোঁটা রক্ত জেরুজালেমের ভিতরে মুসলমানরা ঘটায় নাই। কিন্তু ইহুদিরা প্রত্যেকবার জেরুজালেমের সীমানার ভিতরে রক্তপাত করেছে, হিংস্রতা তারা দেখিয়েছে। এবার চতুর্পাশে মুসলমানরা বেষ্টনী দিয়ে আছেন জেরুজালেমের চতুর্দিকে, বারবার তাদেরকে চিঠি লিখতেছে যে আপনি জেরুজালেমের চাবি এবং আমাদের কাছে আত্মসমর্পণ করেন। পাদ্রীদের কাছে চিঠি লিখতেছে, কোনো জবাব আসতেছে না। এক পর্যায়ে প্রধান পাদ্রী বেরিয়ে আসে, বললেন তোমাদের সেনাপ্রধানকে বলে আবু উবাইদা ইবনুল জাররাহ, তার সাথে আমাকে একটু কথা বলতে দাও। কথা বলে বললেন যে তোমার নাম কি? বলে আবু উবাইদা ইবনুল জাররাহ। তিনি সব কিছু গাটাগাটি করে দেখলেন যে তোমার হাতে তো জেরুজালেম বিজয় হওয়ার কথা না, তোমাকে কে পাঠিয়েছে? বলে আমাকে পাঠিয়েছে আমিরুল মুমিনিন, যিনি মদিনায় আছেন, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলা হ্যাঁ, তার হাতে জেরুজালেম বিজয় হওয়ার কথা, তাকে আসতে বলো। চিঠি লিখলেন যে আপনি চলে আসেন আমিরুল মুমিনিন। আমিরুল মুমিনিন বলে আনাতে, আমি আসতেছি। ওই যে ঐতিহাসিক একটা ঘটনা আপনারা পড়েছেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা রওনা হয়েছেন একটা মাত্র বাহন উট নিয়ে। কতক্ষণ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের পিঠে উঠে, আর কতক্ষণ গোলাম রশি ধরে টানে, আবার গোলাম উটের পিঠে উঠে থাকে, উমর রাদিয়াল্লাহু তাআলা রশি ধরে টানে। ওই যাত্রাটা ছিল মূলত মদিনা থেকে জেরুজালেমের দিকে যাত্রা। এবার আস্তে আস্তে যখন নাকি কাছাকাছি চলে আসলেন, তখন রশি ধরে টানার পালা ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর, আর গোলাম উটের পিঠে উঠে আছে। গোলাম কোথায় উঠে আছে? উটের পিঠে। আর আমিরুল মুমিনিন, মুসলিম সেনাপ্রধান, যিনি মুসলমানদের আমির, তিনি গোলামকে পিঠে বসিয়ে, উটের পিঠে বসিয়ে রশি ধরে টেনে টেনে মসজিদ আকসার দিকে যাচ্ছে। আবু উবাইদা ইবনুল জাররাহ সহ সমস্ত সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেল। আমিরুল মুমিনিন কি করতেছে? সবাই দৌড়ে আসছে, ইয়া আমিরুল মুমিনিন, আপনি উটের রশি ধরে টানতেছেন এবং জীর্ণ শীর্ণ পোশাক পরে আসছেন। এই অবস্থা যদি তারা দেখে ইহুদিরা, তারা তো হাসবে, তারা তো হাসাহাসি করবে। তখন আমিরুল মুমিনিন বললেন, শোনো, আমরা কি ছিলাম? কুন্না কওমান আযিল্লা, আমরা তো কিছুই ছিলাম না, আমরা তো মক্কার ওই মরুভূমির মধ্যে থাকতাম, কে আমাদেরকে চিনতো? কিন্তু আজকে এই জেরুজালেম, কোন সেই জেরুজালেম? যেই জেরুজালেম মসজিদ আকসা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ঈসা আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম বিজয় করার জন্য আসছিলেন, বিজয় করতে পারে নাই, অতঃপর সিনাই পর্বতে মারা গেলেন। যেই জেরুজালেম ঈসা ইবনে নুন বিজয় করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে থামিয়ে দিলেন। যেই জেরুজালেম দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিজয় করেছেন এবং তাদের বিশাল সাম্রাজ্যের রাজধানী স্থাপন করেছেন। যেই জেরুজালেমকে হযরত মারিয়াম আলাইহিস সালাম জন্মগ্রহণ খাদেম ছিলেন এবং যেই জেরুজালেমে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছেন। বিশাল ইতিহাস যার রয়েছে, যেই জেরুজালেম প্রত্যেক জাতির কাছে, প্রতিটি ধর্মের কাছে সম্মানের জায়গা, সেই জেরুজালেম আমি ওমর বিজয় করতে আসছি। এটা কিসের কারণে? এটা এই পোশাকের কারণে নয়, এটা এই যে গোলাম উটের পিঠে চড়ে আছে, আমি রশি ধরে টানতেছে, এই কারণে নয়। এটা হচ্ছে দুইটা কারণে। এটা হচ্ছে আযানাল্লাহু বিল ইসলামি ওয়াল কিতাবি, এটা ইসলামের কারণে, এটা কোরআনের কারণে, এটা রাসূলের আদর্শের কারণে হয়েছে। সম্মানিত ভাইরা আমার, এটা পোশাকের কারণে হয় নাই। আজকেও জেরুজালেম বিজয় করার জন্য মুসলমানরা চেষ্টা করতেছে না, মুসলমানরা চেষ্টা করবে। জেরুজালেম কেউ শক্তি দিয়ে বিজয় করতে পারে নাই, জেরুজালেমকে কেউ ক্ষমতা দিয়ে বিজয় করতে পারে নাই, অর্থ দিয়ে বিজয় করতে পারে নাই। জেরুজালেম বিজয় হয়েছে আল্লাহ ভরসা দিয়ে, আল্লাহ ভীতি দিয়ে, তাকওয়া দিয়ে। আল্লাহ পাক যাদের মুখে দাড়ি নাই, যাদের পর্দা নাই, যাদের পোশাক টাকনুর নিচে, এরা জেরুজালেম বিজয় করতে যায়, শক্তির বলে যায়। আল্লাহ পাক তাকওয়াবান লোক পাঠিয়ে জেরুজালেম আবার মুসলমানদের হাতে বিজয় হবে, তবে ইসলামের পরিপূর্ণ বিজয় হবে। এই জেরুজালেমে আল্লাহ পাকের রব্বুল আলামিন রসুলকে নিয়ে গেলেন। জেরুজালেমে নিয়ে যাওয়ার পরে রসুল মসজিদের আকসার ভিতরে প্রবেশ করলেন। দেখলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজরত অবস্থায়। জেরুজালেমের ভিতরে দেখলেন হযরতে
ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজরত অবস্থায়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজরত অবস্থায়, এদেরকে নামাজরত অবস্থায় পেলেন। যাওয়ার পরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ালেন, 2 রাকাত নামাজ পড়ালেন। নামাজের পিছনে নবীগণ ইক্তিদা করলেন। এই মসজিদের ভিতরে আল্লাহর নবীকে ইমামুল মুরসালিন উপাধি দেওয়া হলো। ইমামুল মুরসালিন উপাধি পেলেন। নামাজ পড়িয়ে যখন মসজিদ থেকে বের হলেন, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাদিসের কিতাবের মধ্যে আসছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাউতিতু বিইনা আইনে 2টা পাত্র দিলেন। একটা পাত্রের ভিতরে ছিল দুধ, আরেকটা পাত্রের ভিতরে ছিল মদ। আল্লাহর নবী 2টা পাত্র যখন সামনে দিলেন, আল্লাহর নবী দুধের পাত্রটা গ্রহণ করলেন। দুধের পাত্র গ্রহণ করার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সঠিক কাজ করেছেন। যদি আপনি দুধের পাত্র না নিয়ে মদের পাত্র নিতেন, আপনার উম্মত গুমরা হয়ে যেত। রাসূল দুধের পাত্র নিলেন। তারপরে এবার যাত্রা আসমানের দিকে যাত্রা। এবার সেখান থেকে বের হয়ে বুরাকের উপরে উঠলেন। এবার বুরাক যাত্রা শুরু করছে আসমানের দিকে। যেতে যেতে যখন প্রথম আসমানে গেলেন, আসমানের মধ্যে এভাবে নক করা হলো, জিজ্ঞেস করা হলো কে? জিবরাইল আমিন বললেন, আমি জিবরাইল। আওয়াজ করা হলো, আপনার সাথে কে? বলা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন, তাকে কি তার কাছে কি আপনাকে পাঠানো হয়েছে? বলেন, হ্যাঁ পাঠানো হয়েছে। আসমানের গেট এবার খুলে দেওয়া হলো। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে প্রথম আসমানে গেলেন। প্রথম আসমানে যাওয়ার পর জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে দেখতে পাচ্ছেন, উনি হলো আপনার আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিলেন। সালাম দেওয়ার পর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সালামের জবাব দিলেন, বললেন, নেককার পুত্র, নেককার নবী। সালামের উত্তর দিলেন, অভিবাদন জানালেন আল্লাহর নবীকে। তারপর দেখলেন রাসূল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডান পাশে কিছু মানুষ, বাম পাশে কিছু মানুষ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলেন, ও জিবরাইল, এই যে বাম পাশে কিছু লোককে দেখলাম, আবার ডান পাশে কিছু লোককে দেখলাম, তারা কারা? আবার যখন দেখলাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডান পাশে তাকাই তখন হাসে, বাম পাশে যখন তাকাই তখন কাঁদে, তারা কারা? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা হলো আদম আলাইহিস সালামের সন্তান, বনি আদম। তারা বনি আদম। ডান পাশে যারা, তারা জান্নাতি, আর বাম পাশে যারা, তারা জাহান্নামী। সন্তান যখন পিতা সন্তানের সুখ দেখে তখন হাসে, তখন মন আনন্দে ভরে যায়। আর যখন দেখে সন্তান দুঃখের মধ্যে আছে, সন্তান বিপদগ্রস্ত, তখন দেখবেন পিতার কাছে এটা খারাপ লাগে, তার মনে তখন দুঃখে ভরে যায়। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন তার সন্তানেরা জান্নাতি, ডান পাশে যারা আছে তার সন্তানেরা জান্নাতি। তখন যখন ওদিকে তাকাই তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসে, আর যখন বাম দিকে তাকাই তারা জাহান্নামী। ওদিকে তাকাইলে তখন তিনি কাঁদেন। এভাবে দ্বিতীয় আসমানে নিয়ে যাওয়া হলো। সেখানে সাক্ষাৎ হলো 2 খালাতো ভাই, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তৃতীয় আসমানে নিয়ে যাওয়া হলো। সেখানে সাক্ষাৎ হলো হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। আল্লাহর নবী বললেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমস্ত দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দেওয়া হয়েছে। দুনিয়ার অর্ধেক সৌন্দর্য আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছে। আর আমার নবী কেমন সুন্দর, বর্ণনায় আসছে যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এত পরিমাণ সৌন্দর্য ছিল, এত সুন্দর ছিল যে মিশরের মহিলারা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে ছুরি দিয়ে কমলা লেবু কাটার পরিবর্তে, ফল কাটার পরিবর্তে হাত কেটে ফেলেছে। আল্লাহ এত সুন্দর বানিয়েছে যে আমার নবীর সৌন্দর্য দেখে মুসলমানগণ, সাহাবায়ে কেরামগণ প্রথমে ঈমান নিয়ে আসছে। সুবহানাল্লাহ বলেন না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখে মিশরের মহিলারা হাত কেটেছে কিন্তু ঈমান আনে নাই। আর আমার আপনার নবী এত সুন্দর, আমার আপনার নবীর সৌন্দর্য দেখে সাহাবায়ে কেরাম প্রথমে ঈমান নিয়ে আসছে। তারপর ইসলামের জন্যে, কোরআনের জন্যে
আল্লাহর নবীর আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য শুধু হাত নয়, গলা নয়, পা নয়, জীবনটা পর্যন্ত দিয়ে দিয়েছে। জীবন দিয়ে দিয়েছে সাহাবায়ে কেরাম। এক একটা যুদ্ধে শহীদ হওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে সাহাবায়ে কেরাম। এই ছিল আমার আপনার নবীর সৌন্দর্য চরিত্র। মুসলমান ভাইরা, তারপর চতুর্থ আসমানে নিয়ে যাওয়া হলো। সেখানে সাক্ষাৎ হলো ওয়ারাফা'নাহু মাকানান আলিয়া, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আগেই, মৃত্যুর আগেই ফেরেশতার মাধ্যমে চতুর্থ আসমানে উঠিয়ে নিয়েছেন। তারপরে পঞ্চম আসমানে গেলেন। সেখানে সাক্ষাৎ হলো হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। তারপরে গেলেন ষষ্ঠ আসমানে। সেখানে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। সপ্তম আসমানে আমাদের জাতির পিতা, ধর্মীয় পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নবীকে বললেন, ও নবী, আপনার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম বলবেন। বলবেন জান্নাতের মাটি পবিত্র, জান্নাতের পানি সুমিষ্ট, এবং বলবেন জান্নাতের মাটি সমতল, জান্নাতের মাটি পরিষ্কার পরিচ্ছন্ন, এবং জান্নাতের বৃক্ষ হচ্ছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই বাক্যগুলো আমরা পড়ি, তাসবিহগুলো পড়ি, নামাজের পরে, সালাতের পরে তাসবিহগুলো পড়ি। এগুলো জান্নাতের বৃক্ষ। এই তাসবির এত পরিমাণ দাম, এই তাসবির এত পরিমাণ মর্যাদা। হাদিসের মধ্যে আসছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাআনে আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার বলেন। তামলাআনে আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। এত পরিমাণ দাম এই তাসবির। বান্দা যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, এটার এত পরিমাণ দাম। আসমান এবং জমিনের মাঝখানে যতটুকু ফাঁকা জায়গা আছে, বান্দা যখন একবার তামলাআনে তামলাউ, একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফাঁকা জায়গাটুকু নেকির দ্বারা ভরে দেন। এটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। নামাজের পর আমরা হাত দিয়ে পড়ব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। নামাজের পরে প্রত্যেকটা সালাতের পরে আমরা আদায় করব ইনশাআল্লাহ বলেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। রাসূল বলেন, তারপরে আমাকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে যাওয়া হলো। সেখানে যাওয়ার পর জিবরাইল আলাইহিস সালাম আর যেতে পারবে না। বলে, আমি আর যেতে পারবো না, আমার আর যাওয়ার পারমিশন নাই, এবার আপনি একাই যেতে হবে। সিদরাতুল মুনতাহা, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহা শেষ সীমানা। এটা হচ্ছে একটা সীমানা। দুনিয়া থেকে যা কিছু, যে সকল রূহ যা কিছু উপরে ওঠে, সিদরাতুল মুনতাহাকে ওভারটেক করতে পারে না আল্লাহর পারমিশন ছাড়া। কিন্তু আল্লাহর নবী বলেন, আমি সিদরাতুল মুনতাহাকে পার হয়ে এত উপরে চলে গেলাম, যেই সকল ফেরেশতারা হুকুম আহকাম লিপিবদ্ধের কাজে ব্যস্ত, ওদের কলমের আওয়াজটুকু আমি শুনতে পেলাম। আল্লাহু আকবার বলেন। এত সান্নিধ্য আল্লাহ পাক দান করলেন আপনার আমার নবীকে। এবার আল্লাহ পাক যা দেওয়ার দিলেন, আল্লাহ পাক কি দেখালেন, সেখানে নিয়ে যে আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি দেখালেন, কি দেখালেন? আল্লাহর নবী সেখানে জান্নাত দেখলেন। সুবহানাল্লাহ বলেন না। সেখানে জান্নাত দেখলেন আল্লাহর নবী। ওই জান্নাত, জাহান্নাম সেখানে দেখলেন। জাহান্নাম পরিদর্শনকালে জাহান্নামের প্রধান রক্ষী মালিক আল্লাহর নবীকে সালাম অভ্যর্থনা জানান। আল্লাহর নবী যখন জাহান্নামে যান, সেখানে অনেক কিছু দেখলেন। সেখানে এক শ্রেণীর মানুষকে তিনি দেখলেন, যে শ্রেণীর মানুষের নখগুলো তামার তৈরি। কিসের তৈরি? তামার তৈরি। এই তামার তৈরি নখগুলো দিয়ে ওই মানুষগুলো তাদের চেহারা এবং বক্ষগুলো এভাবে আঁচড়াচ্ছে, গোশতগুলো পড়ে যাচ্ছে। আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, ও জিবরাইল আমিন, এরা কারা?
যারা নিজেদের নখ দিয়ে নিজেদের চেহারার গোশতগুলো, নিজেদের বক্ষের গোশতগুলো এভাবে আছড়িয়ে আছড়িয়ে ফেলে দিচ্ছে, কারা তারা? এই শাস্তি কেন তাদেরকে? যে কথা আল্লাহর নবীকে জিবরাইল আমিন বললেন, তারা হলো ওই সকল লোক যেই সকল লোক দুনিয়াতে মানুষের গোশত ভক্ষণ করত। নাউজুবিল্লাহ বলেন। মানুষের গোশতকে আমরা কেউ ভক্ষণ করি? বলেন, মানুষের গোশত আমরা কেউ খাই? কেউ খায় মানুষের গোশত? তো মানুষের গোশত কিভাবে ভক্ষণ করত? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ পাক বললেন, মানুষের গোশত ভক্ষণ করা মানে হলো, দুনিয়ার মধ্যে আমরা মানুষের গোশত খাই না ঠিক, কিন্তু চাষটলে বসে গীবত করি। ঠিক ঠিক কিনা বলেন? মানুষের গোশত আমরা খাই না, কিন্তু বাড়িতে বসে আমরা ঘন্টার ঘন্টা গীবত করি। আমরা দুজন একসাথে হলে আরেকজনের গীবত আমরা শুরু করে দেই। অমুকে কি করেছে, অমুকের সাথে আমরা ঝগড়া বাঁধিয়ে দেই। মানুষের গোশত আমরা খাই না, কিন্তু গীবত আমরা ছাড়ি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরা তোমার আপন ভাইয়ের গোশত খাও, এটা পছন্দ করবা না। ফাকারিহতুমু, তোমরা এটা নিশ্চয় অপছন্দ করবা, তাহলে গীবতরাও ছেড়ে দাও, গীবতরাও ছেড়ে দাও। আল্লাহ নবী শাস্তি দেখে আসছেন মেরাজের মধ্যে, গীবতের শাস্তি ভয়ঙ্কর। এজন্য ভাইয়েরা আমার, মেরাজের শিক্ষা যদি আমরা পেতে চাই, গীবত আমাদেরকে ছেড়ে দিতে হবে। চাষটলে বসে আর গীবত করব না, চাষটলে বসে আর গীবত করব না। আরেকজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে আমরা সমাজের মধ্যে ঝগড়া আর বাঁধাবো না। এটা হচ্ছে মেরাজের শিক্ষা। আল্লাহ নবী সামনে যাচ্ছেন, যেতে যেতে দেখলেন এমন এক সম্প্রদায়ের পাশ দিয়ে গেলেন, দেখলেন এদের পেটগুলো বিশাল বড় বড়, এক একটা রুমের মতো, গৃহের মতো বড় পেট। বাহির থেকে দেখা যাচ্ছে পেটের ভিতরে সাপ দিয়ে ভরা, তাকে কামড়াচ্ছে, তাকে ধ্বংসন করছে। আল্লাহ নবী জিব্রাইলকে বললেন, ও জিব্রাইল, এরা কারা? এরা কোন ব্যক্তি? এত বড় পেট কেন তাদের? এই পেটের ভিতরে আবার সাপ, বিশাল একটা অবস্থা, বিশাল বিশাল পেট, ভিতরে আবার সাপ ভরা। জিব্রাইল আমিন বললেন, ওগো নবীজি, এরা ওই সকল ব্যক্তি যারা দুনিয়ার বুকে সামান্য টাকা কামানোর জন্য সুদ খাইতো। নাউজুবিল্লাহ বলেন। সমাজের ভিতরে সুদ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? 2000 টাকা পকেটে আছে, এটাকে একটু বাড়াতে হবে। তো বাড়ালে কি করতে হবে? ব্যবসা করলে বাড়বে, কিন্তু লসও আছে। কিন্তু লস নাই কিসের মধ্যে? বলে সুদের মধ্যে লস নাই। 2000 দিলে কি 1 মাস পরে এর সাথে আরো কিছু যুক্ত হবে। সমাজের মধ্যে সুদে ভরে গেছে। আল্লাহ নবী মেরাজের মধ্যে যায় দেখে আসছে সুদের শাস্তি কি পরিমাণ। আল্লাহ নবী মেরাজের মধ্যে যে দেখে আসছে। মুসলমান ভাইয়ারা আমার, তারপর আল্লাহ নবী জান্নাত দেখলেন, জান্নাত দেখিলেন। তিরমিজির হাদিসের মধ্যে আসছে, জান্নাত দেখলেন। আল্লাহ নবী রুইয়াল জান্নাহ ওয়ান নার ওয়া ওয়াদাল আখিরাহ, জান্নাত দেখলেন। জান্নাতের মধ্যে অনেক নাজ নিয়ামত দেখলেন। আল্লাহ নবী মতি জমরদের প্রাসাদে গেরা একটা মতি জমরদের প্রাসাদে গেরা একটা প্রাসাদের মধ্যে একটা নদী দেখতে পেলেন, একটা নহর। ওই নহর পানি এত মিষ্টি, এত পরিমাণ সুগ্রাণ পানি, মেশক আম্বরের চাইতেও বেশি সুগ্রাণ। জিব্রাইল আমিনকে জিজ্ঞেস করলেন, ও জিব্রাইল, এটা কিসের পানি? জিব্রাইল আমিন বললেন, এই পানি হলো হাউজে কাউসারের পানি। কিসের পানি এটা? হাউজে কাউসারের পানি। এটা হাউজে কাউসার, যা আপনাকেই দান করা হয়েছে। ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীর উম্মতের জন্য হাউজে কাউসার দান করেছেন। আমরা যারা দুনিয়ার মধ্যে নবীজির আদর্শ মানি না, নবীজির সুন্নত মানি না, হাদিস মানি না, তারা কি কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পাশে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে পানি পান করাবেন, তখন সেই পানিকে আমরা পাবো। এই জন্য পানি পেতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে
আমাদের কালেকশন তৈরি করতে হবে, মোহাব্বত বাড়াতে হবে, তাহলে আমরা শাফাআত পাবো, সেই পানি আমরা পান করতে পারবো। ঠিক কিনা বলেন? তারপরে আপনার আমার নবী আরো অনেক কিছু জান্নাতের ভিতরে দেখলেন। 4টা নদী দেখলেন, 2টা নদী অদৃশ্য আর 2টা নদী দৃশ্যমান। দৃশ্যমান 2টা নদী দুনিয়াতে, একটা হলো নীল নদ আর একটা হলো ফোরাত নদ। আর অদৃশ্যমান 2টা নদী, এই নদীগুলো জান্নাতের ভিতরে প্রবেশ করেছে, এগুলো আল্লাহর নবী দেখলেন। তারপরে মেরাজের মধ্যে আল্লাহর নবী যখন গেলেন, আহমদের মধ্যে আসছে, মুসনাদে আহমদের হাদিসের মধ্যে আসছে 1 নম্বর খণ্ড 257 পৃষ্ঠা এখানে আসছে। মেরাজের মধ্যে আল্লাহর নবী যখন গেলেন, হালকা একটা আওয়াজ শুনতে পেলেন, হালকা আওয়াজ। জিবরাইল আমিনকে জিজ্ঞেস করলেন, ও জিবরাইল, এই হালকা আওয়াজটা কিসের আওয়াজ? এই হালকা আওয়াজ কিসের আওয়াজ? জিবরাইল আমিন বললেন, ও নবী, এই আওয়াজ কি আপনি চিনতে পারছেন না? এটা আপনার সাহাবী বিলালের কণ্ঠের আওয়াজ। আল্লাহু আকবার। এই মর্যাদা বিলাল লাভ করেছে। দুনিয়াতে এসে আল্লাহর নবী বললেন, বিলাল তো অনেক মর্যাদা, অনেক মর্তবা লাভ করেছে। এই মর্যাদা বিলাল লাভ করেছে কিসের জন্য? বিলালের দেহ তো কালো ছিল, বিলালের ঠোঁটগুলো তো মোটা মোটা ছিল, তারপরেও বিলাল এত মর্যাদা কিসের জন্য পেয়েছে? কারণ একটাই, বিলালের ভিতর তাকওয়া ছিল, আল্লাহ ভীতি বিলালের ভিতর ছিল, আল্লাহ ভীতি বিলালের ভিতর ছিল। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ পাকের কাছে মানুষের সম্মান, মানুষের মর্যাদা কেবল মাত্র আল্লাহ ভীতির মাধ্যমেই হয়। আল্লাহর ভয় যার ভিতরে যত বেশি, আল্লাহ পাকের কাছে তার মর্যাদা তত বেশি। আল্লাহ নবী রহমতুল্লিল আলামিন এইসব আল্লাহ পাক মেরাজের মধ্যে নিয়ে তিনাকে দেখালেন। কি হাদিয়া দিলেন উম্মতের জন্য, কি হাদিয়া দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজে নিয়ে উম্মতকে। আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3টা হাদিয়া দিলেন। কয়টা হাদিয়া বলেন? 3টা হাদিয়া। কয়টা হাদিয়া? 1 নম্বর হাদিয়া হলো সালাত দিলেন। সালাত, আল্লাহর নবী মেরাজের মধ্যে আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সালাত দিলেন। প্রথমে দিয়েছিলেন 50 ওয়াক্ত সালাত। কয়েকত? আর জোরে বলেন না, কয়েকত? আমরা পড়ি কয়েকত? 5 ওয়াক্ত। আর 45 ওয়াক্ত আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ সালাত দিলেন। এই সালাত নিয়ে আল্লাহর নবী যখন দুনিয়ার বুকে রওনা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল আপনার আমার নবীর। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো নবীজি, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি পুরস্কার দিল? মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহর নবী বললেন, 50 ওয়াক্ত সালাত দিয়েছে। মুসা আলাইহিস সালাম বলেন, না, আপনার উম্মত 50 ওয়াক্ত সালাত পড়তে পারবে না, কমিয়ে নিয়ে আসেন। আল্লাহর নবী গেলেন আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাক কমিয়ে দিলেন। 5 ওয়াক্ত আছে। কয়েকত? 45। কয়েকত আছে? 45 ওয়াক্ত নামাজ। এই নামাজ নিয়ে আবার রওনা হয়েছে। আবারও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। মুসা আলাইহিস সালাম বলে, ও নবীজি, কয়েকত কমালেন আল্লাহ পাক রব্বুল আলামিন? নবীজি বললেন, 5 ওয়াক্ত কমিয়েছেন, আবার 45 ওয়াক্ত আছে। মুসা আলাইহিস সালাম বলেন, না, আরও কমিয়ে নিয়ে আসেন, আপনার উম্মত এটাও পড়তে পারবে না, কষ্ট হয়ে যাবে। আবার গেলেন, আরও 5 ওয়াক্ত কমালেন। এবার কয়েকত আছে? 40 ওয়াক্ত। এইভাবে যেতে যেতে সর্বশেষ 5 ওয়াক্ত নামাজ নিয়ে, 5 ওয়াক্ত সালাত নিয়ে যখন রওনা হলেন, মুসা আলাইহিস সালামের সাথে আবার সাক্ষাৎ। মুসা আলাইহিস সালামের সাথে আবার সাক্ষাৎ। মুসা আলাইহিস সালাম বলেন, কয়েকত? বলে 5 ওয়াক্ত। আবার যান, আরও কমিয়ে নিয়ে আসেন। আল্লাহর নবী বলেন, না, আমি আর যেতে পারবো না, আমার লজ্জা হয়। এখন যদি আল্লাহ পাক 5 ওয়াক্তই কমিয়ে দেন, তাহলে তো আর সালাত থাকে না। কিন্তু আল্লাহ পাক বলে দিলেন, ও নবী, 50 ওয়াক্ত দিয়েছিলাম, কমাতে কমাতে 5 ওয়াক্ত আসছে। আপনার কোনো উম্মত যদি ইহতিমামের সাথে ভালো করে ওযু করে, তাকবীরওয়ালার সাথে ভালো করে 5 ওয়াক্ত সালাত আদায় করে
আমি আল্লাহ যে 50 ওয়াক্ত দিয়েছিলাম, মানজা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আমি আল্লাহ যে 50 ওয়াক্ত দিয়েছিলাম 50 ওয়াক্তের সওয়াব আমি আল্লাহ দিয়ে দিব। মানজা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যদি কোনো ব্যক্তি কোনো নেক কাজ করার নিয়ত করে, সেই নেক কাজটা করে ফেলে, আল্লাহ পাক সওয়াব 10 গুণ বাড়িয়ে দেন। আর কোনো মন্দ কাজ নিয়ত করেছে করার জন্য, এখনো করে নাই, কোনো গুনাহ তার আমল নামায় লিপিবদ্ধ করা হবে না। আমলটা করে নাই, নিয়ত করেছিল, ইচ্ছাও ছিল, কিন্তু ইচ্ছাকে বিসর্জন দিয়ে আবার ফিরে এসেছে, তার আমল নামায় একটা সওয়াব আল্লাহ পাক লিখে দিবে। কিন্তু করে ফেলেছে, তাহলে একটা মাত্র গুনাহ তার আমল নামে লেখা হবে। এই উম্মতের জন্য এত সুযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিয়েছেন। 2 নম্বর পুরস্কার আল্লাহ পাক দিলেন, সেটা হলো শিরক থেকে যারা মুক্ত থাকবে, প্রত্যেক শিরক থেকে মুক্ত আল্লাহ নবীর উম্মতের জন্য আল্লাহ পাক ক্ষমা ঘোষণা করে দিয়েছেন। কিন্তু শর্ত হলো শিরিক করা যাবে না, শিরিক থেকে মুক্ত থাকতে হবে। কিন্তু আজকে সমাজের দিকে তাকিয়ে দেখুন, হাজারো শিরিকের মধ্যে সমাজ আজকে লিপ্ত হয়ে আছে, ঠিক কিনা বলেন? কত শিরিক দেখবেন, বিশাল বিশাল লরি ট্রাক চলে, ট্রাকের নিচে ছোট্ট একটা জুতা রেখে দেওয়া হয়েছে। বলবেন জুতাটা কেন দেওয়া হয়েছে? সে বলবে এই জুতাটা এই ট্রাকটা উল্টে যাওয়া থেকে ট্রাককে হেফাজত করবে। বলেন না নাউজুবিল্লাহ। জুতার কি ক্ষমতা আছে? এই ট্রাকটা যদি উল্টে যায়, জুতা কি পারবে ট্রাকটাকে উল্টে যাওয়া থেকে রক্ষা করতে? অনেক অটোওয়ালারা তাদের অটোকে বাঁচানোর জন্য অটোর নিচে একটা জুতা বেঁধে রাখে। বলবেন জুতা কেন বেঁধে রাখছো? সে বলবে এই জুতা অটো উল্টে যাওয়া থেকে, অ্যাক্সিডেন্ট হওয়া থেকে হেফাজত করবে। বলেন না নাউজুবিল্লাহ। এক জায়গায় এক গণক ছিল, সেই গণক মানুষের ভাগ্য বলে দিতে পারত। মানুষের ভাগ্য নাকি সে বলে দেই, তো মানুষ তার কাছে যায় ভাগ্য বলার জন্য। তো ঘটনাক্রমে সেই যেই বিল্ডিংয়ে থাকতো, যেই জায়গায় থাকতো, মানুষের ভাগ্য সে বলে দেই, সেই বিল্ডিংয়ে কোনো একদিন আগুন লেগেছে। তো আগুন লেগে অনেক দোকান পুড়ে গেছে, ক্ষয়ক্ষতি হয়েছে। এবার মানুষ গণককে ধরছে, তুমি না মানুষের ভাগ্য বলে দাও, এই বিল্ডিংয়ে যে আগুন লাগবে সেটা তুমি কেন বলতে পারো না? আসলে গণক না ভণ্ড, গণক না প্রতারক, মানুষের ভাগ্যে একজনই বলতে পারে। তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? কোন গণক মানুষের ভাগ্য বলার অধিকার আল্লাহ পাক কাউকে দেন নাই। আল্লাহ পাক যতটুকু জানান ততটুকু, নবীগণকে আল্লাহ পাক যতটুকু জানিয়েছেন ততটুকু বলতে পেরেছেন, এর বেশি বলতে পারে নাই। আল্লাহ পাক যতটুকু জানান নাই ততটুকু নবীগণও বলতে পারে নাই। এই সকল গণককে শায়েস্তা করার একটা পথ আছে। আপনি গণকের কাছে যাবেন, যে বসবেন, বসে কোনো কথা নাই, এইভাবে হাতগুলো উঁচা করে আপনি গালটার মধ্যে একদম থাপ্পড় একটা লাগিয়ে দিবেন। সে আপনাকে বলবো থাপ্পড় দিলেন কেন আপনি? আপনি বলবেন আমি যে থাপ্পড় দিব এটা তুই জানার পরে দৌড় দিলি না কেন? ঠিক কিনা বলে? কারণ তুই তো গণক, আমি যে অগ্রিম থাপ্পড় একটা দিব এই জন্য আসছি, এটা তো তোর জানার কথা। তো আমি থাপ্পড় দিব, দৌড় কেন দিলি না? সেজন্য আমি একটা থাপ্পড় দিয়ে দিলাম। তাহলে তার গণকগিরি কোথায় যাবে সেটা আপনারা দেখে বুঝবেন। সম্মানিত ভাইরা আমার, তো আল্লাহ পাক রব্বুল আলামিন শিরিক থেকে যারা মুক্ত থাকবে তাদের জন্য ব্যাপকভাবে ক্ষমার ঘোষণা করলেন। হাজারো শিরিক আমাদের আশপাশে অনেক মাজারগুলোতে চলে। আমরা মাজারগুলোতে যাই, অনেকেই অনেক এলাকা থেকে আমাদের সমস্যা, এই সমস্যা, ওই সমস্যা, সন্তান হয় না কারো, কারো ওই সমস্যা। আমরা গরু নিয়ে, ছাগল নিয়ে অনেকেই মাজারের দিকে দৌড়াই, আছে না নাই? কথা বলেন, মাজারের দিকে দৌড়াই। আরে ভাই, সমস্যার সমাধান আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতের জন্য রেখে দিয়েছেন সালাতের মধ্যে। কিসের মধ্যে রেখে দিয়েছেন? নবী যখন কোনো বিপদে পড়তেন, সাহাবায়ে কেরাম যখন কোনো বিপদের মধ্যে পড়তেন, কোনো সমস্যার সম্মুখীন যখন হতেন, কোথাও যেতেন না, কি করতেন তাহলে? সমস্যায় নবী পড়ে গিয়েছেন, বদরের যুদ্ধে সাহাবীদেরকে পাঠালেন, বিজয় হচ্ছে না, মাত্র 313 জন সাহাবী, তারা প্রায় 1000-এর কাছাকাছি, সংখ্যায় তারা বেশি, মুসলমান সংখ্যায় কম, অস্ত্রে শস্ত্রে সজ্জিত তারা, মুসলমানদের খালি হাত, অস্ত্র নাই।
সব দিক থেকে তারা বেশি। কিন্তু জিহাদ শুরু হয়ে গিয়েছে, যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাধান করেছেন সালাতের মধ্যে। আল্লাহু আকবার বলেন। এজন্য মুসলমানদের সব কাজের সমাধান সালাতের মধ্যে। মুসলমান বিপদে পড়ছে, সালাতুল হাজাত পড়ো, আল্লাহর কাছে হাত উঠাও, আল্লাহ পাক বিপদ দূর করতে পারে কিনা বলেন। মুসলমান বিপদের মধ্যে পড়েছে, মুসলমানদের সন্তান হয় না, গরু নিয়ে বাবার কাছে যাওয়ার দরকার নাই, ছাগল নিয়ে বাবার কাছে যাওয়ার দরকার নাই, মুরগি নিয়ে যাওয়ার দরকার নাই, দরকার আমি যাব আমার মাওলা পাকের কাছে। সন্তান দিতে পারেন কে? আমার বিপদ দূর করতে পারেন কে? আমার সমস্যা সমাধান করতে পারেন কে? এজন্য বিপদে পড়লে 2 রাকাত সালাত হাজত আমরা পড়ব, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ দূর করে দিবে। মুসলমানদের যাবতীয় সমস্যার সমাধান সালাত। সমাধান কি? আর জোরে বলেন না, সমাধান কি? কিন্তু আমরা করি উল্টা। যুবক ভাইয়েরা সমস্যায় পড়েছে, প্রথমেই ফেসবুকের মধ্যে একটা স্ট্যাটাস, ফেসবুকের মধ্যে স্ট্যাটাস পড়ে, আগে স্ট্যাটাস দিতে হবে কোথায়? কোথায় বলেন? আল্লাহ পাকের কাছে। আগে স্ট্যাটাস হবে আল্লাহ পাকের কাছে, কিন্তু আমরা আগে স্ট্যাটাস ফেসবুকের মধ্যে দিই। এই জন্য আমাদের বিপদ দূর হয় না। সম্মানিত ভাইরা আমার, রাগ করতেছেন আপনারা? সমাজের মধ্যে এগুলো আছে না নাই? নামাজ রোজার খবর নাই, বলে মারেফতের পথ ধরছি, বলে কিনা বলেন? মারেফতের পথ, সালাত ব্যতীত মারেফতের কিসের পথ? ওটা মারেফতের পথ, ওটা মরবার পথ। নাউজুবিল্লাহ বলে। এমনও পীর আমাদের দেশে আছে, যেই পীরে বছরে একবার গোসল করে। কয়বার গোসল করে? একবার গোসল করে। ও একবার গোসলে পানি মুরিদরা বরকত মনে করে সব খেয়ে ফেলে। নাউজুবিল্লাহ বলেন। এই সকল পীর না, এই সকল পীরের আস্তানাগুলো এক একটা শিরিকের আস্তানা, ঠিক কিনা বলেন? এই আস্তানাগুলো শিরিকের আস্তানা। শিরিকের উৎপাদন সেখান থেকে হয়। মানুষ শিরিক শিখে আসে, দেখবেন আপনাকে বলবে ওই পীরের থেকে ভালো কোনো মানুষ আর নাই, ওই পীরই সব কিছু জানে, ওই পীরের সাথে আল্লাহ নবী সাক্ষাৎ হয়ে বলেন না নাউজুবিল্লাহ। এই ধরনের পীর থেকে, এই ধরনের শিরকি কাজ থেকে আমরা যখন মুক্ত থাকবো, তার চাচা খাজা আবু তালেবের কাছে, আবু তালেব ছিল পাওয়ারফুল একজন লিডার, একজন নেতা, সবাই তাকে ভয় করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিত, অনেকেই বাধা দিতে আসতো, কিন্তু আবু তালেবের ভয়ে বাধা দিতে পারতো না। ভালো করে রাসূল দাওয়াতের কার্যক্রম চালাতে পারতো, কারণ আবু তালেবের ভাতিজা, একে কিছু বলা যাবে না, বললে আবু তালেব পরে অ্যাকশন নেবে। আবার অর্থনৈতিক সাপোর্ট দরকার আমাদের রাসূলের দাওয়াতি কার্যক্রম করতে গেলে, অর্থনৈতিক সাপোর্ট দরকার। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের প্রতি আকৃষ্ট করে দিলেন। রাসূলের সাথে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ সম্পাদন হয়ে গেল। খাদিজা বলল, ইয়া রাসূলুল্লাহ, দাওয়াতি কার্যক্রমে আপনি টেনশন করবেন না, আমার সম্পদের কোনো অভাব নাই, আমার যত সম্পদ রয়েছে, ইয়া রাসূলুল্লাহ, দাওয়াতি কার্যক্রম চালানোর জন্য আপনার যত সম্পদ প্রয়োজন আমি খাদিজা সবগুলো আপনার কাছে দিয়ে দিলাম। দুইজন লোক, একজন সাপোর্ট দিত সামাজিকভাবে, আর একজন সাপোর্ট দিত অর্থনৈতিকভাবে। এই দুইজনের সাপোর্ট নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সহায়তায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতের কার্যক্রম চালাচ্ছেন। কেউ কিছু বলতেও পারে না। আবু তালেবের কাছে আসে, দেখে কাজ হয় না, তারপর কিছু বলে না। এবার এমন একটা সময় আসলো, যেই সময় ওই যে সামাজিকভাবে যাকে সাপোর্ট দিত চাচা আবু তালেব, তিনার ইন্তেকাল হয়ে গেল। আবু তালেব মারা গেলেন, মৃত্যুবরণ করলেন। রাসূল ওর মনটা ভেঙে গেল, অনেক কষ্ট পেল। এবার আমি দাওয়াতি কার্যক্রম চালাবো, কুরাইশরা তো আমাকে খুব অত্যাচার করবে, আমাকে তো তারা মেরে ফেলবে। রাসূল মনে মনে অনেক কষ্ট পেল। কিছুদিন যেতে না যেতেই অর্থনৈতিকভাবে যিনি সাপোর্ট দিতেন, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কিছুদিন যেতে না যেতেই একজনের সুখ মুছতে না মুছতেই আরেকজন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। রাসূল ভেঙে পড়লেন। আবু তালেব চাচা আমাকে সাপোর্ট দিত, অনেক নেতা লিডাররা আমাকে এসে আমাকে অত্যাচার করত, আবু তালেব সেটাকে ধমিয়ে রাখতো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অর্থনৈতিকভাবে আমাকে সাপোর্ট দিত। দুজন চলে গেল। রাসূল একটু পেরেশান, একটু চিন্তিত মন নিয়ে বসে আছেন, এখন আমার কি হবে? আল্লাহ পাক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তায় আছেন, আপনি চিন্তিত, আপনি টেনশনের মধ্যে আছেন, আপনার চিন্তিত অবস্থা, আপনার টেনশনের অবস্থা
আমি আল্লাহ পাকের সহ্য হয় না, কারণ আল্লাহ পাকের রসুল হলেন আল্লাহ পাকের বন্ধু হাবিবুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের বন্ধু, তিনি খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের বন্ধু, তিনি খলিলুল্লাহ। আর আমাদের রসুল, আমাদের নবী, তিনিও আল্লাহ পাকের বন্ধু, তিনি হাবিবুল্লাহ। খলিল অর্থ বন্ধু, হাবিব অর্থ বন্ধু। এই দুইটার মধ্যে পার্থক্য কি? বলে দুইটার মধ্যে পার্থক্য অনেক। খলিলুল্লাহ এমন বন্ধুকে বলা হয় যেই বন্ধু তার বন্ধুকে খুশি করার জন্য যখন যা আদেশ, যখন যা প্রয়োজন সব করে। আল্লাহ পাক আদেশ করলেন, ও ইব্রাহিম, ছোট সন্তান ইসমাইল, স্ত্রী হাজার আলাইহিস সালাতু ওয়াস সালামকে মক্কার দুদুম রূপান্তরে রেখে চলে যাও। তাই করলেন, চলে গেলেন। আদেশ করলেন, ও ইব্রাহিম, ইসমাইল আলাইহিস সালামকে জবাই দিয়ে দাও। তাই করতে প্রস্তুত হয়ে গেলেন। কিন্তু আপনার আমার নবী হলেন হাবিবুল্লাহ, আপনার আমার নবী হলেন হাবিবুল্লাহ। মসজিদে আকসার দিকে যখন আদেশ করলেন, মসজিদে আকসার দিকে ফিরে যখন সালাত আদায় করার জন্য আদেশ দিলেন, আল্লাহ নবী মাঝে মধ্যেই বাইতুল্লাহর দিকে তাকিয়ে থাকতেন, আসমানের দিকে তাকাতেন। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আল্লাহ নবী বল, আল্লাহ পাক বলেন, ও নবী, দেখেছি আমি মাঝে মধ্যে আপনি আসমানের দিকে তাকিয়ে আছেন আর মনে মনে ভাবছেন বাইতুল্লাহ যদি আবার কেবলা হয়ে যেত, আমি আল্লাহ আপনাকে খুশি করব, আমি বাইতুল্লাহকে আবারও কেবলা বানিয়ে দিলাম। তাহলে আল্লাহ হাবিবুল্লাহ এমন বন্ধুকে বলা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল চেয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা করে দিয়েছেন। আর খলিলুল্লাহ, আল্লাহ পাক যা চেয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম তাই বিসর্জন দিয়ে দিয়েছেন। এই যে হাবিবুল্লাহ, তো এই লোকটা চিন্তিত, এই লোকটা অস্থির, পেরেশানের মধ্যে আছেন। আল্লাহ পাক বলেন, বন্ধু, আমি তোমাকে আমার কাছে ডেকে নিয়ে আসবো। আল্লাহ পাক মেরাজ করে দিলেন। আল্লাহ পাক সেখানে নিয়ে জান্নাত, জাহান্নাম আর অনেক কিছু দেখালেন। মনটা একটু শান্ত হলো, উম্মতের জন্য হাদিয়া দিলেন, সান্ত্বনা দিলেন, নবুয়তের সত্যতা আল্লাহ পাক প্রকাশ করলেন যে রসুল তিনি যে বাস্তবসম্মত নবী, নবী না হলে এত অল্প সময়ের মধ্যে একজন ব্যক্তি মসজিদে আকসা থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এগুলো সব সফর করে ফিরে আসতে নবী না হলে এটা সম্ভব ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা ওনাকে করিয়েছেন। এবং ঈমানদারদের জন্য, মুমিনের জন্য একটা পরীক্ষাও, যে কিছু কিছু লোক এই মেরাজের ঘটনার পরে রসুল যখন বর্ণনা দিলেন, দুর্বল ঈমান যাদের ভিতরে আছে, কি বলে রসুল, এটা কি করে সম্ভব, এ তো নবী হতে পারে না, কি বলতেছে, এগুলো তো সম্ভবই না। কিছু কিছু লোক ঈমান আবার হারা হতে শুরু করলো। কিন্তু আবু বকর সিদ্দিক, তার কাছে যখন বলল কুরাইশরা যে তোমার বন্ধু তো এই এই কথা বলতেছে, এত অল্প সময়ের ভিতরে এত বড়টা কিভাবে সম্ভব, আবু বকর বললে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এটা বলেছেন? বলে, হ্যাঁ বলেছেন তো, এটাই সত্য। আল্লাহু আকবার, এটাই সত্য। তিনার মুখ দিয়ে জবান দিয়ে যেটা বের হয়ে থাকে এটা মিথ্যা হতে পারে না, সত্য। নবুয়তের দরবার থেকে সিদ্দিক উপাধি দেওয়া হলো, অধিক সত্যবাদী। সম্মানিত ভাইয়েরা আমার, যে কথা আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্য, মেরাজের শিক্ষা আমাদের জন্য কি? মেরাজের শিক্ষা, এক নম্বর শিক্ষা হচ্ছে সমাজ থেকে সুদ পরিহার করতে হবে। মেরাজের শিক্ষা হচ্ছে সমাজ থেকে গীবত পরিহার করতে হবে। মেরাজের শিক্ষা হলো সালাতের প্রতি প্রত্যেকটা মুমিনের মনোযোগী হতে হবে। মেরাজের শিক্ষা হলো শিরিক মুক্ত আমল করতে হবে, যে আমলের সাথে শিরিকের সংমিশ্রণ থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই এই মেরাজ থেকে, ইসরা মেরাজ থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের জীবন চলার তৌফিক আল্লাহ পাক দান করুন। সকলে বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।